রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কথা শ্রীকৃষ্ণগীতে শোনাবো এক অনন্য মন ছুঁয়ে যাওয়া কাহিনী। একটা ছোট্ট প্রজাপতি আর শ্রীকৃষ্ণের ভালোবাসার গল্প। বলা যায় আজকের এই গল্পটা আমাদের সবার জীবনেরই এক আয়না, যে আয়নায় আমাদের সকলের জীবনের এক চিরন্তন সত্যের প্রকাশ ঘটেছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর বৃন্দাবনের বনে এক রঙিন প্রজাপতি বসে আছে একটি পাতার নিচে। সে উঠতে চায়, কিন্তু জল পড়লেই তার কোমল ডানা ভিজে যায়, ভেঙে যায় তার ওড়ার শক্তি। তাই সে চুপ করে বসে আছে, ঠান্ডা বাতাসে কাঁপছে, চোখে অজানা ভয়। সেই পথ ধরে বাঁশিতে সুর তুলে গোপাল বালকদের সাথে যাচ্ছিলেন শ্রীকৃষ্ণ। সেই সুর যেন বৃষ্টির শব্দ ভেদ করে পৌঁছে গেল সেই ছোট্ট প্রজাপতিটির কোমল হৃদয়ে। শ্রীকৃষ্ণ দেখতে পেলেন সেই প্রাণবন্ত কিন্তু বৃষ্টির তাড়নায় ভীত ছোট্ট প্রাণটিকে। তিনি কাছে এসে বললেন, বন্ধু, ভয় পেও না, তুমি তো ছোট্ট একটা প্রাণ। এখন তোমার বিশ্রামের সময়। শোনো, প্রজাপতিরা বৃষ্টির মাঝে ওড়ে না, কারণ প্রকৃতি নিজেই তাদেরকে বলে দেয়, এখন থামো, বিশ্রাম নাও। গোপাল গিরিধর এই সংসারের উদ্দেশ্যে বললেন, মানব জীবনেও তো তাই হয়। বৃষ্টি যখন নামে তখন দৌড়াতে হয় না, কেবল একটু থামতে হয়। প্রজাপতিটি চুপচাপ শুনছিল শ্রীকৃষ্ণের বাণী। শ্রীকৃষ্ণের চোখে ছিল এক অদ্ভুত কোমলতা। তিনি আবারও বললেন, জীবনের ঝড়, দুঃখ, ক্লান্তি সবই বৃষ্টির মতন। যখন থেমে যাবে তখনই তুমি আবারও উড়বে। তোমার ডানা যাতে ভিজে না যায়, তাই আমি এই বৃষ্টি থামা না পর্যন্ত তোমার পাশেই থাকব। ছোট্ট প্রজাপতি তখন ডানাগুলো গুটিয়ে নিয়ে শ্রীকৃষ্ণের আঙুলে এসে বসল, আর শ্রীকৃষ্ণের মৃদু হাসিতে যেন আকাশের কালো মেঘটাও সরে গেল। বৃষ্টি থেমে গেলে শ্রীকৃষ্ণ বললেন, এবার উড়ে যাও ছোট্ট বন্ধু, তোমার রঙে আবারও রাঙিয়ে দাও এই বৃন্দাবন। প্রজাপতি উড়ে গেল, বাতাসে রং ছড়িয়ে দিল, আর শ্রীকৃষ্ণ হাসলেন, কারণ তিনিও জানেন প্রতিটি প্রজাপতি, প্রতিটি মন ঝড় পেরোলে আবার উঠতে শেখে। বন্ধুরা, কখনো কখনো শ্রীকৃষ্ণ নিজেই আমাদের জীবনের বৃষ্টির সময় থামিয়ে দেন, যেন আমরা ভিজে না যাই, যেন আমাদের ডানায় ভাঙন না ধরে। তাই ক্লান্ত হলে থামো, বিশ্রাম নাও, শ্রীকৃষ্ণ তোমার পাশেই আছেন। আজকের মানুষও তাই, অতিরিক্ত দৌড়ের মাঝে ভুলে যায় যে বিশ্রাম মানে অলসতা নয়, এটা নিজের ভেতরে ফিরে যাওয়ার সাহস। যে মানুষ নিজের বিশ্রামের মূল্য বোঝে, সেই আবার শক্ত হয়ে ওঠে, উড়ে যায় আরও রঙিন, আরও নির্ভীক হয়ে। বন্ধুরা, আজকের পৃথিবীতে যেখানে সবাই বলছে দৌড়াও দৌড়াও দৌড়াও, সেখানে যদি তুমি একটু থেমে যাও, সেটাই তোমার বিপ্লব। কারণ থেমে যাওয়া মানে হাল ছাড়া নয়, এটা নিজের প্রতি সহানুভূতি, যেখানে জীবন আবার নতুন করে জন্ম নেয়। আজ এই পর্যন্তই তাহলে। এই রকম আরও এমন শ্রীকৃষ্ণের
অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন कथा श्री कृष्ण की, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक जीवनेर भेतर दिए। और अगर आप ऐसे ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विथ लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। भगवान श्रीकृष्ण आपनादेर सकलेर जीवने आलो, शक्ति और भालोबासा दान करुन এই प्रार्थनाई জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।